আজকে আমরা শিখবো খুব সহজেই কিভাবে দুই সংখ্যার বর্গগুলো নির্ণয় করা যায়। যেমন 5, 7 এর বর্গমূল কত হবে, কিংবা 44 এই বর্গমূল কত হবে। তো এইরকম সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয় করতে গেলে আমরা কী করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। আজকে আমরা ক্যালকুলেটর ছাড়া যেগুলো কীভাবে বর্গমূল নির্ণয় করা যায়। এখানে দেখেন 5 এবং 7 আছে, তো এর ওপর মানে অর্থাৎ 57 বর্গমূল নির্ণয় করতে হবে। এখানেও 44-এর বর্গমূল। এখানে 7 আছে, মানে দুইটা সংখ্যা, অর্থাৎ একটা হচ্ছে 5, একটা হচ্ছে 7। তো 7-এর উপরে যদি স্কোয়ার থাকে কত হয়, 7 সাথে 49, এবং 5-এর উপর যদি স্কোয়ার থাকে 5 5-এ কত হয়, 25। তো আমরা এখানে এই দুটো সংখ্যার বর্গমূল করছি। তারপর হচ্ছে হলো এখানে 5, 7 এবং এখানে যে 2 আছে, তিনটা সংখ্যায় আমরা গুণন করবো। 5 সাথে 35, 35 দুগুণে 70, এই 70টা আমরা মাঝখানে লিখবো। এখন দুটো সবগুলো যোগ করে দিলে আমাদের বর্গমূল বেরোবে 5, 2, 3। তো এটা হচ্ছে 57 বর্গমূল। তো দেখেন এখানে আমরা 44-এর সেম নিয়মে করতে পারি। 4-এর উপর স্কোয়ার 4 কত হয়, 16। আবার 4-এর উপর স্কোয়ার 4 16। তাহলে এখানে আমাদের দুই সংখ্যা আছে, তো এইটা এই 4, 4 এই 2 সবগুলো আমরা গুণন করে দেবো। 4 4 16, 16 দুগুণে 32, এবং সেটা মাঝখানে বসাবো। এখানে 6, এখানে 3, এখানে হচ্ছে 9, এবং এখানে হচ্ছে 1। তো এইটা হচ্ছে আমাদের 44-এর বর্গমূল। এটা খুবই ইজি, অর্থাৎ আমরা ক্যালকুলেটর ছাড়া খুব সহজেই বর্গমূল নির্ণয় করতে পারি।